আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমরা বেলারুশের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। আমাদের চ্যানেলটিতে আমরা বেলারুশ সম্পর্কে অনেক ধরনের তথ্য কিন্তু দিয়ে থাকি। আমাদের ভিডিওগুলোতে অনেক ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। এরই ভিতরে আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই বর্তমানে বেলারুশে বিভিন্ন এজেন্সি এখন কাজ করছে। তো অনেকেই মূলত এখন বিভিন্ন টাইপের ভিসার কথা বলছে। মূলত বেলারুশে যেতে হলে কি ধরনের ভিসা পাওয়া যায়? সেটা কি স্টিকার ভিসা নাকি ই ভিসা? তারপরে অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই বেলারুশের টিআরসি কার্ড পেতে কতদিন সময় লাগে? বেলারুশে যেতে হলে বর্তমানে কতদিন সময় আমাদের লাগতে পারে? অনেক এজেন্সি এখন ফাইল জমা নিচ্ছে অনলি ১৫ থেকে ২০ দিন ১ মাসের ভিতরে আসলে ফ্লাইট করিয়ে দিবে। এমন কথা বলে কিন্তু বিভিন্ন দালাল, বিভিন্ন এজেন্সি কিন্তু এখন ফাইল বা পাসপোর্ট কিন্তু নিচ্ছে। তো মূলত আসলে কতটুকু সত্য বর্তমান পরিস্থিতিতে বেলারুশ যাওয়াটা মূলত কতদিনের ভিতরে আপনাদের আসলে ফাইলটা প্রসেসিং করিয়ে আপনার ভিসাটা করে আপনি বাংলাদেশ থেকে বেলারুশে যেতে পারবেন। তো এইসবগুলো বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা নেক্সট টাইমে যখনই আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের তথ্য বেলারুশ সম্পর্কে এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের তথ্য আমরা যখন আমাদের চ্যানেলে আপলোড দিব, তখনই কিন্তু ভিডিওটি সাথে, সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা বেলারুশের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলব যে দেখুন বেলারুশ কিন্তু একটি নন সেনজেন কান্ট্রি। ঠিক আছে? তো এই দেশটিতে এখন রিসেন্টলি বেশ কিছু এজেন্সি, বেশ কিছু দালাল, বেশ কিছু এজেন্ট, বেশ কিছু সাব এজেন্ট এখন কিন্তু এই দেশটিতে আসলে পাঠানোর কিন্তু যে একটা প্রক্রিয়া বা এই দেশটি নিয়ে কিন্তু এখন কাজ করছে। তো মূলত এখন যারা আসলে যাচ্ছে বেলারুশে, তো অনেকে কিন্তু অনেক ধরনের ভুলভ্রান্তি, অনেক ধরনের প্রলোভন, অনেক ধরনের প্রতারণার মুখে কিন্তু এখন পড়তে কিন্তু পারে। মানে সামনে যতটুকু দেখা যাচ্ছে। হ্যাঁ? কারণ আমরা বর্তমানে দেখছি যে সার্বিয়াতে দেখুন এখন যে পরিমাণে মানুষ এখন যাচ্ছে, মানে এটা কিন্তু ফার্স্টের দিকে এতটা প্রেশার ছিল না সার্বিয়ার দিকে। তো এখন বর্তমানে বেলারুশ দেশটিতে কিন্তু যাওয়ার জন্য কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে ইউরোপগামী যাত্রী আছি বা যারা যেতে চাচ্ছি ইউরোপের স্বপ্ন নিয়ে, তো তারা কিন্তু আসলে বুঝে না বুঝে অনেকে কিন্তু আসলে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালালের কাছে কিন্তু ফাইলটা সাবমিট করে দিচ্ছে। কোনো কিছু না বুঝে না জেনেই। দেখুন প্রথমত আপনাদেরকে বলি বেলারুশ যেতে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালাল আপনাকে হয়তো ১০ দিন, ১৫ দিন, ২০ দিন দেখা যাচ্ছে ১ মাসের ভিতরে আপনাকে পাঠিয়ে দেওয়ার কথা বলতে পারে। দেখুন বেলারুশে যেতে হলে কমপক্ষে আপনার ২.৫ থেকে ৩ মাস কিন্তু সময় দেওয়াই লাগবে। যদি আপনি লিগালি যান। আর আপনি যদি বলে থাকেন আপনি কোনো এয়ারপোর্ট কন্ট্রাক্ট, বডি কন্ট্রাক্টে যেয়ে থাকেন সেক্ষেত্রে ভাই হিসাব নিকাশটা আলাদা। আপনি এখন পাসপোর্ট জমা দিয়েছেন, আপনি কালকেও ফ্লাই করতে পারেন। ঠিক আছে? এটা কিন্তু ভাই একটা সিস্টেম। মানে আপনারা যারা রিস পেমেন্টে মানে আপনার সিস্টেম হচ্ছে আপনার ইমিগ্রেশন কন্ট্রাক্ট, বডি কন্ট্রাক্ট বলা হয়ে থাকে। মানে একই সিস্টেম কিন্তু আপনার বলা হয়ে থাকে অনেক নামে। ঠিক আছে? তো এখন যারা আপনার এই বেলারুশ দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আপনাদের এজেন্সি আপনাকে কি বলেছে সেটা তো ভাই আমি বলতে পারব না। তবে আমি আপনাকে বলব যদি আপনি লিগালি যেতে চান কাগজপত্র নিয়ে সঠিকভাবে ভিসা দিয়ে সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে ভাই ২ থেকে ৩ মাস ওয়েট করা লাগবে। এরপরে আরেকটি বিষয় সেটা হচ্ছে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে ভাই বেলারুশের ভিসাটা মূলত কি ভিসা হয়? ই ভিসা নাকি আপনার হচ্ছে স্টিকার ভিসা? না, আপনাকে অবশ্যই কিন্তু ভাই স্টিকার ভিসা দিবে না। আপনাকে দিবে হচ্ছে ই ভিসা। ই ভিসা করেই কিন্তু আপনি এই বেলারুশ দেশটিতে আপনি কিন্তু যেতে পারবেন। ঠিক আছে? এবং ফার্স্ট এর দিকে আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়েও যেতে পারেন বা দেখা যাচ্ছে যে আপনি বিজনেস ভিসা নিয়েও যেতে পারেন বা আপনি স্টুডেন্ট ভিসা নিয়েও কিন্তু যেতে পারেন বা আপনি ভিজিট বা টুরিস্ট ভিসা নিয়েও কিন্তু এই বেলারুশ দেশটিতে যেতে পারেন। এখন বিভিন্ন ভিসা নিয়ে কিন্তু এখন কাজ করছে বিভিন্ন এজেন্সি। আপনি যদি কাজের উদ্দেশ্যে যান সেক্ষেত্রে আপনাকে বলব আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বিএমইটি ক্লিয়ারেন্স করে তারপরে আপনি যাবেন। ঠিক আছে? এখন কথা হচ্ছে বর্তমানে আপনি যদি বেলারুশে যাওয়ার জন্য আপনার ফাইলটি সাবমিট করেন, আপনার যে এজেন্সি যে আপনার এই ফাইলটি নিয়ে মূলত কাজটা করবে আপনার বেলারুশের একটি লয়ারের মাধ্যম দিয়ে মূলত সে যদি সঠিকভাবে কাজ করে থাকে আপনাদের সময় কতদিন লাগতে পারে। দেখুন আমরা রিসেন্টলি বর্তমানে এখন এই বেলারুশ সম্পর্কে যতটুকু তথ্য পাচ্ছি, যতটুকু আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, বর্তমানে এখন বেলারুশ দেশটিতে আপনি যদি যেতে চান, আপনার ফাইলটি যদি প্রসেসিং করান ভালো কোনো মাধ্যম দিয়ে, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে ৩ থেকে ৪ মাস আপনি এই সময়ের ভিতরে কিন্তু বেলারুশ দেশটিতে প্রবেশ করতে পারবেন। এরই সাথে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে ভাই টিআরসি বিষয়ে কিছু কথা বলেন। টিআরসি কার্ড কতদিনে পাওয়া যায়? টিআরসি কার্ড দিয়ে ইউরোপের সেনজেন দেশগুলোতে ইতালি, জার্মান, ফ্রান্স, পর্তুগাল, তারপরে পাশের কান্ট্রি লাতভিয়া, লিথুনিয়া, আপনার পোল্যান্ড এইসব কান্ট্রিতে আমি যেতে পারবো কিনা? ভাই আপনি যদি লিগালি চেষ্টা করেন, যদি লিগালভাবে আপনি এই দেশটিতে থাকেন, তো অবশ্যই ভবিষ্যতে কিন্তু আপনি এম্বাসি ফেস করে আপনার এই ভিসার জন্য কিন্তু আবেদন আপনি করতে পারবেন, সেটা যে দেশের হোক না কেন। আর আপনি যদি বলে থাকেন যে ভাই আমি সেখানে যাওয়ার পরে আমি আসলে ভিসা করব বা দেখা যাচ্ছে যে গেম দেওয়ার যে একটা প্রক্রিয়া সেটা করব, ভাই গেম দেওয়ার হিসাব নিকাশ আপনি কালকে যদি বেলারুশে যান আপনি কিন্তু কালকে গেম দিতে পারবেন। যদি আপনার কোনো লোকজন সেখানে থেকে থাকে, আপনার মাধ্যম যদি থেকে থাকে। এখন গেম সাকসেস হবে কি হবে না ভাই সেটা তো ভাই আমি বলতে পারব না।
ঠিক আছে? আর আপনারা জানেন বেলারুশ থেকে মুভ করাটা কিন্তু প্রচুর কষ্টকর বিষয়। আর সেখানে যারা আসলে যেয়ে থাকে গেম দেওয়ার জন্য মূলত তারা অনেক মারধর খায় ভাই। এগুলা কিন্তু একদম সত্য কথা। যারা বেলারুশে আসলে থাকে বা দেখা যাচ্ছে যে বেলারুশ সম্পর্কে যারা তথ্যগুলা দিয়ে থাকে আপনারা তাদের কাছেও কিন্তু জানতে পারেন। কিন্তু আমরা সরাসরি বেলারুশের যে প্রবাসী আছে তাদের সাথে কথা বলে কিন্তু দেখেছি ভাই। আর বেলারুশে খুব বেশি প্রবাসী কিন্তু ভাই নেই। হ্যাঁ? বেলারুশে খুবই অল্প কিছু সংখ্যক হাতে গোনা কিছু বাংলাদেশী কিন্তু বেলারুশে আছে। এক কথাতে বেশিরভাগ ক্ষেত্রেই যারা সেখানে থাকে মূলত আপনার ওখান থেকে মুভ করার কিন্তু চেষ্টা করে। কারণ পাশের দেশ হচ্ছে সেনজেন কান্ট্রি, যেখানে লিথুয়ানিয়া আছে, লাতভিয়া আছে, পোল্যান্ড আছে। সেখানে বেলারুশে থেকে ভাই কম টাকা তারা ইনকাম করছে। কি দরকার এখানে থাকার? সেখান থেকে মুভ করে আপনার সেনজেনে ঢুকে যাবে। তো সেনজেনে ঢুকলে তো ভাই বুঝতেই পারছেন সেখানে একটা ভবিষ্যৎ আছে। তো বর্তমানে এখন যারা গেম দেওয়ার জন্য যেতে চাচ্ছেন বেলারুশে, আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই ভাই। এখন আপনি যেতে পারবেন কি পারবেন না সেটা ভাই আপনার কপালের উপরেই কিন্তু নির্ভর করছে। ঠিক আছে? তাছাড়া আপনি সেখান থেকে যে যাওয়ার যে চান্সটা মূলত আপনার ইউরোপের অন্যান্য যেসব নন সেনজেন কান্ট্রি আছে সেইসব দেশগুলো থেকে কিন্তু ভাই পার্সেন্ট খুবই কম আসলে বেলারুশ থেকে মুভ করাটা অনেক কষ্টকর। তো আপনাদের এজেন্সি, আপনাদের দালাল, আপনাদের এজেন্ট ভাই আপনাকে বিভিন্ন ধরনের কথা বলে প্রলোভন দেখাতে পারে যে আপনাকে সেখানে পাঠিয়ে সেখান থেকে আপনাকে মুভ করে দিবে আছে সেনজেনের কোনো কান্ট্রিতে অল্প সময়ের ভিতরে। ভাই এগুলো একেবারেই প্রতারণা, আপনাদের বলবো একেবারেই মিথ্যা কথা। একেবারেই মুখে তৈরি করা কথা এইসব দালাল এজেন্সিদের। ঠিক আছে? অবশ্যই আপনারা চেষ্টা করবেন অথেন্টিক তথ্য নেওয়ার জন্য। যতটুকু পারবেন অথেন্টিক তথ্য খোঁজ খবর নিবেন। তারপরেই কিন্তু আপনারা এই দেশটিতে যাবেন। বিশেষ করে যারা গেম দেওয়ার উদ্দেশ্যে এই দেশটিতে যাচ্ছেন। আপনি যদি কাজের উদ্দেশ্যে যান সমস্যা নেই, আপনি যেতে পারেন। আপনি যদি লেখাপড়া করার উদ্দেশ্যে যান সেক্ষেত্রেও আপনি যেতে পারেন। আপনি যদি সেখানে টুরিস্ট হিসেবে দেশটিকে দেখার উদ্দেশ্যে যেতে চান সেক্ষেত্রে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে গেম দেওয়ার ক্ষেত্রে যদি যেতে হয় সেক্ষেত্রে আপনার সার্বিক বিষয় কিন্তু ভাই আগে থেকে একটু জেনে বুঝে তারপরেই কিন্তু এই দেশটিতে আপনারা পাড়ি দিবেন। সেক্ষেত্রে আপনাদের ক্ষতির সম্মুখীন কিন্তু ভাই হওয়ার সম্ভাবনা কম থাকবে। এটাই মূলত আপনাদেরকে বলার ছিল। ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কি জানতে চাচ্ছেন বেলারুশ সম্পর্কে আপনারা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।